ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত সুদ ঘুষ চাঁদাবাজির বিরুদ্ধে আজকের মানববন্ধনে উপস্থিত ইমাম পরিষদের সকল সদস্যবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সুদ ঘুষ চাঁদাবাজির জন্য আপনারা স্ব-উদ্যোগে আপনাদের ছাত্রদের নিয়ে আপনারা ইমাম সমাজ, আলেম সমাজ এ জায়গায় সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আপনারা মানববন্ধন করেছেন। এজন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমি গলাচিপা পৌর বিএনপির সামরিক সম্পাদক হিসেবে আপনাদের আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জানাই। আমাদের গলাচিপাতে সুদের পরিমাণ এত বেশি যে কারণে গলাচিপাতে প্রতি মাসেই 5 থেকে 7টা ফ্যামিলি গলাচিপা থেকে তারা দেশান্তরিতে ঢাকা চলে যায়। এর মধ্যে গত সপ্তাহে 8 নম্বর ওয়ার্ডের মানিক দেশের ছেলে খোকন দাস, ওনারা একসময় এই এলাকার জমিদার ফ্যামিলি ছিল। ওনাদের আর্থিক অবস্থা ভালো, বাট যাদের কাছ থেকে সে সুদ নিয়েছে, সুদের মহাজনরা তাকে এমনভাবে ন্যাক্কারজনকভাবে তার সাথে খারাপ ব্যবহার করছে, যার কারণে সে নিজেকে নিজে ঠিক রাখতে পারে নাই। এ কারণে সে আত্মহত্যা করছে। ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ, ওনার ভাই এই মানববন্ধনে উপস্থিত হয়েছে আপনাদের ডাকে। আমি উপজেলা প্রশাসন, গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয়কে বলবো, আপনারা এই যে সুদ ঘুষের বিরুদ্ধে যে আইন আছে সেই আইন বাস্তবায়ন করা হোক, যাতে সুদী মহাজনদের জ্বালায়, মহাজনদের কারণে আমাদের কোনো ভাইকে জীবন হারাতে না হয়। আমি জানি যার জন্ম যেদিন, তার মৃত্যু সেদিন আল্লাহ তাআলা লিখে রাখছে, এতে কোনো ব্যতিক্রম নাই, হয়তো সুদের কারণে মারা যায় নাই, বাট উপলক্ষটা তো সুদের। সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, এই সুদী মহাজনদের বিরুদ্ধে আইনগতভাবে আপনাদের কাছে কী ধরনের ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আপনারা করুন। দেশের জনগণের স্বার্থে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন। অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের সরকার। 5ই আগস্টের পরে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণ বানিয়েছে। সেক্ষেত্রে আপনারা দেশের জন্য, দেশের মানুষের জন্য, যাতে দেশের মানুষের ভালো হয়, মঙ্গল হয়, সেক্ষেত্রে এই যে সুদী মহাজনদের আপনারা টুটি চেপে ধরুন, আইনের আওতায় আনুন। এবং সুদী মহাজনদের বলতে চাই, আপনারা যে ব্যবসাটা করেন এই ব্যবসাটা আসলে ভালো ব্যবসা না, অনেক ব্যবসা আছে। সেক্ষেত্রে আপনারা যাদের সাথে এই সুদী লেনদেন করতেছেন তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনারা আজকে থেকে এই ইমাম পরিষদের মানববন্ধন থেকে আপনারা ভালো হয়ে যান, আপনারা শিক্ষা নেন। যদি আপনারা এটা করেন, উপজেলা ইমাম পরিষদ আপনাদের ছাড়বে না, এবং প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তারাও কিন্তু আপনাদেরকে আইনের আওতায় আনবে। এই বলে আজকের ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধনে সকল সাংবাদিকবৃন্দ এবং আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষ করে গলাচিপা থানার যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমরা সবাই সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমরা একাট্টা আছি, একাট্টা থাকবো। সুদ শুধুমাত্র ইসলামে না, প্রতিটা ধর্মেই এই সুদ এটা খারাপ জিনিস, কোনো ধর্মই এটা সমর্থন করে না। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের মানুষের স্বার্থে, আমাদের গলাচিপাবাসীর স্বার্থে আমরা কেউ সুদ দেব না, সুদ নেব না। এবং যারা সুদ খায় তাদের তালিকা চিহ্নিত করে আমরা জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং অফিসার ইনচার্জ গলাচিপাকে আমরা সবাই অবহিত করব, যাতে কেউ সুদ না নিতে পারে এবং আমরা যাতে সুদ না নেই।